একটি সামান্য ভুলে বেগুন গাছগুলো সর্বনাশ হয়ে যেতে পারে, তেমনই এক পরিস্থিতি আমার ছাদ বাগানে দেখা দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এবং ছাদ বাগানে কিছু গুরুত্বপূর্ণ গাছ দেখাবো। এর মধ্যে বেগুন গাছ অসম্ভবই, কারণ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বেগুন গাছের পরিচর্যা, বেগুনের পরিচর্যা, পাশাপাশি বেগুন গাছের যে আকস্মিক রোগ, যে রোগের কারণে বেগুন গাছগুলো হঠাৎ হঠাৎ করে মারা যাওয়া, এই যে রোগগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া, কী ধরনের সমস্যা হতে পারে তাই নিয়ে আজকে থাকছে ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। বেগুন এমন একটি গাছ যে গাছটি আকস্মিকভাবে হঠাৎ করে কিন্তু এমন ঝিমিয়ে পড়তে পারে। দেখুন, গাছ ভর্তি বেগুন না থাকলেও কিন্তু সবেমাত্র বেগুন ধরেছিল। এই বেগুন গাছ সহ কিন্তু গাছটি কিন্তু ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে। যদিও গাছটির ট্রিটমেন্ট আমি করছি, জানি না গাছটিকে সারভাইভ করতে পারবো কি না। এর পাশাপাশি আমার বাকি যে বেগুন গাছগুলো আপনারা দেখুন, এখানে কিন্তু একটা বেগুন গাছ ছিল, যে এই বেগুন গাছটা কিন্তু নানা ধরনের রোগের কারণে মারা গেছে। পাশাপাশি বাকি যে বেগুন গাছটা অলরেডি বেগুন আসা শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি বেগুন গাছে কিন্তু কম বেশি বেগুনের ফলন আমি পাচ্ছি। তো এই বেগুনের ফলনগুলো সঠিকভাবে পাওয়ার জন্য আপনাকে কি পরিচর্যা করতে হবে, কি ধরনের সার প্রয়োগ করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে দেখুন। সবজি বেগুন আপনি ছাদ বাগানে খুব সহজেই পরিচর্যা করতে পারেন। সামান্য পরিচর্যাতে কিন্তু গাছগুলো ঝাঁকড়া হতে পারে। কিভাবে গাছগুলো ঝাঁকড়া করবেন তার সম্পর্কিত একটি ভিডিও আমি কয়েকদিন আগে দিয়েছি। গাছটি 2G কাটিং সম্পর্কে আমি আপনাদের অবগত করেছি, দেখতে পাচ্ছেন। এই গাছটি কাটিংয়ের পরে দেখতে পাচ্ছেন গাছের কিন্তু অন্য দিক থেকে শাখা পোশাখা বার হচ্ছে। এই ধরনের কিন্তু কাটিং করে গাছগুলোকে যেমন পরিচর্যা করা যায়, গাছগুলোকে যেমন বাড়ানো যায়, পাশাপাশি গাছগুলো থেকে কিন্তু প্রচুর ফলন আনানো যায়। দেখুন, এই বেগুন গাছগুলো মোটামুটি 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। অলরেডি গাছগুলো সুস্থ স্বাভাবিক আছে, কিন্তু কিছু কিছু গাছ অসুস্থজনিত কারণে হঠাৎ হঠাৎ করে মারা যাচ্ছে। এর কারণ আমি চিহ্নিত করতে গিয়ে, কারণ সম্পর্কে আমি জানতে গিয়ে একটা জিনিস দেখলাম, গাছের গোড়াতে আকস্মিকভাবে জল জমছে, যার কারণে কিন্তু গাছ অবশ্যই মারা যাচ্ছে, শিকড়গুলো পচে যাচ্ছে। এবং এই শিকড়গুলো পচে যাওয়ার কারণে কিন্তু গাছগুলো প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখুন, 1 মাসের মধ্যে গাছে কিন্তু অলরেডি বেগুন ধরা শুরু হয়ে গেছে। এই বেগুনগুলোকে কিভাবে বড় করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, অনেকের মনে প্রশ্ন থাকছে। দেখুন, এখনও পর্যন্ত আমি আমার ছাদ বাগানে এই বেগুন গাছগুলোতে কোনো ধরনের রাসায়নিক সার দিইনি। শুধুমাত্র একবারই আপনাদের দেখিয়েছিলাম যে শুধুমাত্র লাল পটাশ ব্যবহার করেছিলাম, কিন্তু তারপরে আর কোনো ধরনের রাসায়নিক সার আমি গাছে প্রয়োগ করিনি। আমি এর মধ্যে জৈব সার প্রয়োগ করেছিলাম। এই জৈব সারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল মিশ্রিত যে খাবার, সেই খাবারটি কিন্তু গাছের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি দিয়েছিলাম। এর ফলে কিন্তু ফলাফল দেখুন, গাছে কিন্তু অলরেডি বেগুন আসা শুরু হয়ে গেছে, অর্থাৎ গাছগুলো কিন্তু ধীরে ধীরে বেগুন দেওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠছে। এই উপযুক্ত হয়ে ওঠার পাশাপাশি কিন্তু গাছগুলোকে দ্রুত লক্ষ্য রাখতে হবে। প্রচুর পরিমাণ কীট পতঙ্গর আক্রমণ ঘটবে, কারণ বেগুন এমন একটি গাছ যে গাছে প্রচুর পরিমাণ কীট পতঙ্গর আক্রমণ ঘটে অসম্ভবই। এই সময় গাছে বিভিন্ন ধরনের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। আপনার গাছে যদি পাতা হলুদ হয়ে যায়, পাতাগুলো অবশ্যই পরিষ্কার করে দেবেন। এবং বেগুন গাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মাটি পছন্দ করে, তাই সবসময় গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পাশাপাশি এই সময় গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, কীটপতঙ্গর আক্রমণ ঘটতে পারে, তাই নিয়মিত অর্থাৎ 2 থেকে 3 দিন অন্তর অন্তর আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। যেটা আমি আপনাদের বলছিলাম, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা হলে কিন্তু আপনাকে অবশ্যই পাতাগুলোকে এইভাবে ছেঁটে ফেলতে হবে। দেখুন, এই পাতাটি কিন্তু হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। এই পাতাটা ছেড়ে ফেলতে হবে এবং ছেঁটে ফেলে পাতাটি কিন্তু গাছের গোড়াতে ফেললে হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার আসি, এই যে গাছের হঠাৎ করে মারণ রোগ, এই গাছে যেটা হয়েছে সেটা হচ্ছে গাছের গোড়াতে কিন্তু জল জমেছে এবং গাছের শিকড়ে কিন্তু গাছ অ্যাটাক হয়েছে বিভিন্ন ধরনের রুট রট জনিত সমস্যা। যদিও রুট রট জনিত সমস্যার ট্রিটমেন্ট আমি চালাচ্ছি, জানি না গাছটিকে আমি সাকসেসফুলভাবে বাঁচাতে পারবো কিনা, তবে আপ্রাণ চেষ্টা চলছে গাছটিকে বাঁচানোর জন্য। তাই আমি সবসময় আপনাদের বলবো, বেগুন গাছের গোড়াতে কোনোভাবেই কোনো প্রক্রিয়ায় কিন্তু যাতে জল না জমতে পারে, তার জন্য কিন্তু সামগ্রিক ব্যবস্থা আপনাকে করতে হবে। গাছের ড্রেনেজ
যেখানে বসাবেন টবের মাটিতে ড্রেনেজ হোল অবশ্যই ঠিক রাখবেন, যাতে কোনোভাবে জল কিন্তু এই বেগুন গাছের গোড়ায় দাঁড়াতে না পারে। এরপরে আসি বেগুন গাছের খাবার দেওয়া। আমি আগেই বলেছি যে বেগুন গাছে খাবারের মধ্যে মিশ্র খাবার দিলে সবচেয়ে বেশি ভালো হয়। যারা মাঠ বাগানি আছেন তারা এই সময় বেগুন গাছে প্রচুর পরিমাণ খাবার দেবেন। আপনারা যেহেতু বাণিজ্যিক স্বার্থে করছেন, তাই আপনারা এই সময় বেগুন গাছের গোড়ায় ডিএপি এবং ইউরিয়া জাতীয় খাবার আপনাকে এবং পটাশ অর্থাৎ লাল পটাশ আপনাকে অল্প করে গাছের গোড়াতে দিতে হবে। যারা ছাদ বাগানি আছেন তাদেরকে বলবো আপনারা পটাশের সোর্স হিসেবে কলার খোসা জলে ভিজিয়ে পরের দিন ওই জলটা কিন্তু গাছের গোড়াতে দিলে খুব ভালো কাজ হবে, অনেক পরিমাণ পটাশের উৎস পাওয়া যাবে। এবং আপনারা এই সময় খাবার হিসেবে শুধুমাত্র মিশ্র খাবারটি গাছের গোড়াতে দেবেন। মিশ্র খাবারের মধ্যে আমি অবশ্যই বলেছি, আবারও মেনশন করছি, নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবার আছে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে আপনি অবশ্যই অল্প মাত্রায় দেবেন, অধিক মাত্রায় দেবেন না। এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, ধীরে ধীরে কিন্তু গাছ গ্রহণ করে, তাই অধিক মাত্রায় দেবেন না। সামগ্রিকভাবে বেগুন গাছের খাবার থেকে শুরু করে ফাঙ্গিসাইড কীটনাশক আপনাকে এইভাবে প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড কীটনাশক বেগুন গাছে অধিক মাত্রায় প্রয়োগ করতে হয়, সপ্তাহে একবার করে আপনাকে প্রয়োগ করতেই হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের রোগাক্রান্ত পাতা অবশ্যই গাছকে পরিষ্কার করে দিতে হবে। এই সময় অন্য কোনো খাবার আপনাকে আর দেওয়ার প্রয়োজন নেই। আমি বলবো শুধুমাত্র আপনারা অবশ্যই এই মিশ্র খাবার দিলে কিন্তু গাছে সমগ্র সমস্যা মিটে যাবে। এবং পটাশের চাহিদার জন্য আপনারা কলার খোসা অবশ্যই জলে ভিজিয়ে দিতে পারেন, কলার খোসাকে গাছের গোড়ায় দিতে পারেন। তবে কলার খোসা গাছে দিলে সেটা নিতে অনেক দেরি হয়ে যাবে, তাই জলে ভিজিয়ে যে জলটি পাবেন সেই জলটি দিলে দ্রুত থেকে দ্রুততর সাথে কিন্তু গাছ প্রচুর পরিমাণ কিন্তু ফলন দিতে পারবে, শক্তিশালী হতে পারবে। ফ্রেন্ডস, এইভাবে বেগুন গাছে প্রচুর পরিমাণ ফলন আনতে হয়। পাশাপাশি বেগুন গাছে যে 3G কাটিং সম্পর্কে আপনাদের প্রথমেই বললাম, এই 3G কাটিং করলে গাছে শাখা পোশাখা বৃদ্ধি পায়। এবং সর্বোপরি যে রোগটির কথা নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম সেটি হচ্ছে এই সমস্যা। দেখুন, হঠাৎ করে গাছ শুকিয়ে যাওয়া, অর্থাৎ এর গোড়া কিন্তু রুট রট হয়ে গেছে। এই রুট রটজনিত সমস্যার কারণে কিন্তু আপনার বেগুন গাছ মারা যেতে পারে, পচে যেতে পারে। তাই এই সমস্যা থেকে দূর করার জন্য আপনার বেগুন গাছের যে পাত্রে করবেন ড্রেনেজ হোলগুলো যেন খুব ভালো থাকে। এই বেগুন গাছের গোড়াতে আমি মোটামুটি হিউমিক অ্যাসিড দিয়ে, ফাঙ্গিসাইড দিয়ে একটা ট্রিটমেন্ট চালাচ্ছি, আরও কিছু জিনিস দিয়ে। সেই জিনিসগুলো আমি জানি না কতটা পরিমাণ সফল হব। আগামীতে আমি অবশ্যই গাছ সম্পর্কে আপডেট দেবো যদি গাছটি সফলভাবে আমি সারিয়ে তুলতে পারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত। বেগুন গাছ সম্পর্কিত সমস্ত তথ্য, পাশাপাশি বেগুন গাছ নিয়ে যাবতীয় খাবার এবং বেগুন গাছের জৈব খাবার, জৈব বিভিন্ন ধরনের মিশ্রণের আজকের যে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এবং আপনার বেগুন গাছ সুস্থ রাখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।